আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে আমরা চাঙ্ক একটা দেখব। চাঙ্ক নামে একটা জিনিস আছে। সে কি করবে, সে আসলে ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা, মানে সে কি করবে, 100টা ডাটা থাকলে, থাউজেন্ড অফ ডাটা থাকলে, আহ, তো সে কি করবে, হাজার হাজার ডাটা থাকলে সেখান থেকে নিজেদের মতন করে চাঙ্ক করে করে, মানে পার্ট করে করে ডাটা নিয়ে আসতে পারি। তো আমি আবারও বলছি যে চাং হচ্ছে একটা পিএসপির একটা অ্যারে মেথড। তো এই মেথডটি বোঝার, এই ডাটাবেজের বোঝার, এই জিনিসটি বোঝার আগে অবশ্যই আপনাকে পিএসপির অ্যারে মেথডটি বুঝে আসতে হবে। পিএসপির যে চাঙ্ক অ্যারে মেথডটি আছে এটা বুঝতে গেলে আপনার জন্য বেটার হবে। তো সেই অ্যারে মেথডটি বোঝার জন্য আমার এই প্লে লিস্টের অ্যারে নামে একটা অ্যাডভান্স প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টেও আমি আলোচনা করেছি চাং নিয়ে। ওকে, তাহলে এখনও সেই চাঙ্কের আলোচনা না দিয়ে চলুন চাঙ্ক কীভাবে ডাটাবেজে কাজ করে কোয়ারি বিল্ডারের মাধ্যমে লারাবেলে চলুন। তো ডিবি ক্লন টেবিল টেবিল ক্লাসকে কল করলাম। ফাইন, আমি এখান থেকে টেবিলটা দিয়ে দিলাম। প্রথমে আমাদের বলতে হবে অর্ডার বাই, অর্ডার বাই মানে হচ্ছে কোন অর্ডারে সে নিয়ে আসবে। এখন আবারও বলবো, যদি অর্ডার বাই আপনি বুঝতে চান অবশ্যই গো টু মাই স্কেল সিরিজ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই বিষয়গুলো বুঝে আসতে হবে। ওকে, ওখানে আমি অর্ডার বাই নিয়ে অনেক আলোচনা করেছি। তাহলে অর্ডার বাই আসবে আইডি, আইডি নিয়ে এরপরে আমরা লিখবো হচ্ছে সিআইসিউএনকে চাঙ্ক। চাঙ্ক মেথডটি লিখবো, লেখার পরে প্রথমে বলবো যে কতগুলো করে আসবে। সে আমার এখানে ডাটাবেজে যেহেতু 3টা ডাটা আছে, আমি একটা ডাটাকে দিয়ে দিলাম। ফাইন, এটা গেল। এরপরে বলা হয়েছে যে এটা একটা অ্যানোনিমাস ফাংশন যাবে, সে এটা কাজ করতেছে কিনা ট্রু ফলস এটা রিটার্ন করে সে দিবে। তাহলে প্রথমে একটা অ্যানোনিমাস ফাংশন নিতে হবে। কি নিতে হবে? অ্যানোনিমাস ফাংশন, এফইউএনসিটিআইএনশন ফাংশন। ফাংশনের হেড এবং ফাংশনের ব্লক। ফাইন, দ্যাটস ইট। এরপরে আমরা যে কাজটি করব তা হলো কি, তা হলো যে উপরে যেগুলো সেগুলো আমরা অফ করে দেই। হ্যাঁ, এগুলো আমরা ডিলিট করে দেই। ফাইন, এখানে একটা ভেরিয়েবল রাখি যে সিপারেট ডাটা। সিপা দেখেন বললাম এক, লিখলাম আরেক, সিপারেট ডাটা। আমার প্রচণ্ড এই মিস্টেক যায়, এটা রাজনীতি করার কিছু নাই, এটা একটা বিষয়। এরপরে হলো যে আমরা একটা দেখতে পারি যে এখানে একটা প্যারামিটার পাস করতে হবে। সো সেই প্যারামিটারটা কি পাস করতে হবে, প্যারামিটার আমরা পাস করি। এখানে একটা সে একটা কিছু দেয় যে ডাটা লিখলাম আর কি। হ্যাঁ, এখন এই ডাটাটাকে আমরা আবার এখানে রিটার্ন করে দেবো। কী করে দেবো? রিটার্ন করে দেবো। আর এটি রিটার্ন, রিটার্ন ডাটা। ফাইন, এটা করতে পারি, দেখি কি আসে। তো আমরা এখানে সেপারেট এখানে যাই, এটাকে এখানে পেস্ট করে দেখি যে কি দেয়। ট্রু ফলস দিবে। কি দিবে? ট্রু আর ফলস। তো আমরা এখানে যদি বলতে পারি রিটার্ন ট্রু, ট্রু রিটার্ন ট্রু, রিটার্ন ট্রু। ট্রু করলে সে ওয়ান আসবে, ট্রু করলে কি আসবে? অন আসবে। আর ফলস করলে কি আসবে? ফলস করলে জিরো আসবে। রিটার্ন ট্রু, অন আসতেছে, রিটার্ন ট্রু, অন আসতেছে, রিটার্ন এফ এল ইজ ফলস যদি করি তাহলে যাবে হচ্ছে জিরো। এখন এইখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো অনেক কিছু আছে প্র্যাকটিক্যালি ছাড়া আসলে আমি বোঝাতে পারবো না। তো আপনি শুধু এতটুকু এখানে জেনে রাখেন যে এটা চাং নামে একটা চাং নামে একটা বিষয় আছে, যে বিষয়টা থেকে হলো যে ডাটাবেজের একাধিক 100 ডাটা থাকে, সেখান থেকে পার্ট পার্ট করে ডাটা আনা যায়। এতটুকু যদি জেনে থাকেন এবং সেটা কিভাবে লিখতে হয় সেই লেখার সিস্টেম যদি জানতে থাকেন, এতটুকুই এনাফ। ওকে, আমি 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 আজ ট্রু স্বীকার করছি, আমি হয়তো আপনাকে 30%ও বোঝাতে পারি নাই, কিন্তু আপনি শুধু জেনে রাখেন যে 1000 ডাটা থাকলে সেখান থেকে 100 করে ডাটা প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা হিটে আনার জন্য, পার্ট পার্ট করে আনার জন্য আমাদেরকে এখানে এই ডাটা থেকে এইখান থেকে আবার এটাকে এটাকে কীভাবে পার্ট পার্ট করে দেয় সেটা যদি একটু বলি। ফর ইচ একটা, এখানে একটা ফর ইচ ঘোরাবে। ফর ইচ ঘোরায় এই যে ডাটা থাকে এই ডাটা থেকে মূলত এইখানে আসবে। হ্যাঁ, তারপরে এখান থেকে লাভ 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 চলে যাবে। ওকে, ফর ইচ ডাটা করে ঘুরাইতে হবে। তো আমি এটা খুব বোঝালাম না, বোঝাতে চেষ্টাও করি নাই, কারণ প্র্যাকটিক্যালি না হলে এটা বোঝানো খুব টাফ। তো আপনারা শুধু জেনে রাখেন যে একটা ডাটাবেজে যদি 100 ডাটা থাকে, 10 টাকা 10টা করে ডাটা আনার জন্য কোয়ারি বিল্ডারের চাং নামে একটা মেথড আছে। সেই মেথডের প্রথমে প্যারামিটার দিতে হয় কতগুলো আনবো, দ্বিতীয় প্যারামিটার দিতে হয় সে ফাংশনের সিস্টেম, অ্যানোনিমাস ফাংশনটি। আর যদি আপনি এটা রিয়েল লাইফে কাজ করতে চান, দেখবেন যে চাং নিয়ে যদি একটু গুগলিং করেন প্রচুর পাবেন। তো চলুন এবার একটা আমি একটু গুগলিং নেক্সট একটু আসি, গুগলিং কীভাবে করবো। লারাবেল CSUN চাং কোয়ারি এক্সাম্পল, চাং কোয়ারি এক্সাম্পল ইন বিলেট, অনেক কিছু আছে। ফাইন, তো এটা দেখলাম একটু। এটা হচ্ছে ইলিকুয়েন্টে যাবো না, আমি কোয়ারি বিল্ডারে যাবো প্রথমত। ওকে, তো কোয়ারি বিল্ডারে যাবো। ইলিকুয়েন্ট আমরা পরে দেখবো। কোয়ারি বিল্ড দেখেন চাং মেথড কীভাবে কাজ করে, এই দেখেন টোটাল এই যে আমার মতন করে আলোচনা করতেছে। ফাইন, একটু এই দেখেন পোস্ট অ্যাজ এগুলো আসতে পারে। হ্যাঁ, এইটা টাইটেল শো করে দেবে। ফাইন,
সবগুলো মোটামুটি কাজ করে নেবেন। তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। বুঝতে না পারলেও আমি বলবো হচ্ছে যে এটা খুব বেশি বুঝতে হবে এমনটি না। আবার দেখেন আমি সিঙ্গেল ডাটা থেকে আবার ডাটাবেজ এখানে চলে আসলাম, কারণ আসলে জ্ঞান কিন্তু সীমাবদ্ধ থাকা যাবে না। জ্ঞান কি থাকা যাবে না? সীমাবদ্ধ থাকা যাবে না। ওকে, তো এখানে দেখেন মোটামুটি আলোচনা করে মেথড পার্ট অফ কোয়ারি বিল্ডার ফেস দ্য ডাটা ফ্রম দ্য ডাটাবেজ ইজ সিমিলার, ঠিক আছে, স্মলার নাম্বার অ্যামাউন্টস, কিছু ছোটো ছোটো করে নামায় নিয়ে যাবে। সুটেবল হোয়েন হ্যাভ দে থাউজেন্ড অফ রেকর্ড, হাজার হাজার রেকর্ড থাকবে, সেখান থেকে ছোটো ছোটো রেকর্ড করে সে নিয়ে আসবে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তো এটা খুবই বড় ধরনের একটা প্রবলেম সলভ করবে আশা করছি, এবং এটা নিয়ে সামনে একটু প্র্যাকটিস করতে থাকেন, আশা করছি আপনারা ক্লিয়ার বুঝে যাবেন। তো আমি আবার বলছি, এই লেসনের মধ্যে যদি আপনি মানে যদি একটা মেথডের নাম জানা থাকে, চাং নামে একটা মেথড আছে যে মেথডটা থাউজেন্ড অফ রেকর্ড থেকে কিছু নাম্বার অফ অ্যামাউন্ট শো করতে সাহায্য করে, এতটুকু বুঝতে পারলেই এনাফ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন আমার আলোচনা করে দেখেন ঠিকই করতেছে, ঠিক আছে। এইটা যদি আবার একটু দেখেন, ব্লগটা আপনি পড়েন, দ্যাটস ক্লিয়ার হয়ে যাবেন। হাদির ব্লগে আনলেন কেন? কারণ হাদির ভিতরে, নলেজের ভিতরে সীমাবদ্ধ থাকা যাবে না, আপনাকে প্রচুর প্রচুর স্টাডি করতে হবে। আমি যদি হিন্স ধরাই দিতে পারি বা রোডে উঠাই দিতে পারি, গাড়ি ধরতে হবে আপনার, দৌড়াইতে হবে আপনার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।